23 এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন। ওই দিন মালদাতে ভোট অনুষ্ঠিত হবে। আর এবারে মালদায় নির্বাচনে এক কোম্পানির কেন্দ্রীয় মহিলা জওয়ান সহ মোট 172 কোম্পানির আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। এবারে মালদা জেলায় মোট ভোটার সংখ্যা 27,91,736। মহিলা ভোটার রয়েছে 13,49,609 জন। পুরুষ ভোটার রয়েছে 14,42,060 জন। প্রায় 2,40,000 নাম এবারে এসআইআর এর ডিলিট হয়েছে। এবারের ভোট সম্পূর্ণ ভয়, প্রলোভন, ছাপ্পা, বুথ জ্যাম এমনকি কোনো রকম প্ররোচনা ছাড়া অনুষ্ঠিত হবে বলেও জেলা শাসক জানিয়েছে। তিনি বলেন, ভোটারদের বুথে আসতে কোথাও বাধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে কমিশন। সমস্ত বুথ এবং আশেপাশে এলাকায় থাকবে ক্যামেরার নজরদারি। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোন রাজ্য থেকে কত পুলিশ এসছে, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কি কি মেনটেন করছেন এবং যারা ভোটার তাদেরকে কীভাবে আশ্বস্ত করছেন, এবং যারা অপরাধমূলক কোনো রকম যদি কোনো এক ঘটনা ঘটে সেক্ষেত্রে পুলিশ কী কী ব্যবস্থা গ্রহণ করতেছে। দেখুন, মালদা ডিস্ট্রিক্টে ये ইলেকশন যে 2026-23 তারিখ কে আছে আগামী, এর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্টে টোটাল 172 কোম্পানি এসেছে। এই 72 কোম্পানির মধ্যে আপনাদের বেস কাই একটা কোম্পানি বিএসএফ আছে, সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, और अन्य রাজ্যের কেরল রেল থেকে भी যে ওনাদের স্পেশালাইজড ফোর্স আছে ওখানে এসে আমাদের ডিপ্লয় হয়ে গেছে। আমরা এসি ওয়াইজ ওখানে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। ওনারা কন্টিনিউয়াস কনফিডেন্স বিল্ডিং মেজার্স করছেন, এলাকায় এলাকা ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। और যে লোক ট্রাবল মঙ্গার আছে, হিস্ট্রি সিটার আছে, ওদের বাড়ি চিহ্নিত করা হয়েছে। ওরা যদি ইলেকশন দিন কোনো মধ্যে কোনো ঝামেলা করবে তো ওনাদের বিরুদ্ধে শাস্তি হবে। ওনাদের বাড়ি চিহ্নিত হয়েছে, ওনারাওকেও চিহ্নিত করা হয়েছে, আমরা বাউন্ড ডাউন ওনাদেরকে করেছি। এর বাদ দিয়ে আমাদের বিভিন্ন বুথে বিভিন্ন আমাদের যে সেক্টর আছে, টোটাল আমাদের 261 পুলিশ সেক্টর আছে। এর বাদ দিয়ে আমাদের আরটি আছে, কিউআরটি 157 আছে, আমাদের এইচআরএফএস আছে, পিএসসি স্ট্রাইকিং আছে, ডিস্ট্রিক্ট ডিভিশনাল রিজার্ভ আছে, যেখানে আমাদের টোটাল 36 सब इंस्पेक्टर আছে, আমাদের 818 सब इंस्पेक्टर আছে। গোটা 3-1,000 আমাদের কনস্টেবল বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট আছে। তো এই সব ডিপ্লয়মেন্ট আজকে আমরা কমপ্লিট করে নিয়েছি। ফোর্স মুভমেন্ট হয়ে গেছে, অনেক জায়গায় কিউআরটিবি অ্যাক্টিভেট হয়ে যাবে। এর বাদ দিয়ে আমাদের যে আছে এফএসটি এসএসটি চলছেই। আমরা যে বিভিন্ন হোটেলগুলি আছে, আপনাদের ম্যারেজ হল আছে, तलाशी अभियान ওখানে চলছে ঢাবাতে, যাতে P-3 যে স্টার্ট হয়ে গেছে ওখানে কোনো বাইরের তত্ত্ব এখানে না এসে জমায়েত করে और ইলেকশনকে কোনোভাবে হ্যাম্পার না করতে পারে। এই সব কিন্তু আমাদের যে প্ল্যানিং আছে ওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। রাজ্য পুলিশ কত আছে? যে আপনাকে বললাম এখানে 36 ইন্সপেক্টর আছে, 818 আপনাদের সাব ইন্সপেক্টর আছে, और 2818 টোটাল কনস্টেবল এখানে আমাদের বিভিন্ন যে জায়গা আছে ইলেকশন মধ্যে ডিপ্লয়মেন্ট থাকবে। রাজ্যের বাইরে কোন রাজ্য থেকে ফোর্স পুলিশ এসছে? আমাদের এখানে যে আপনাকে বললাম যত আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে 5টা ওখান থেকে এসেছে। আমাদের কেরল থেকে ফোর্স এসেছে, আমাদের ইউপি যে এসএপি আছে ওখান থেকে ফোর্স এসেছে। এটাই বেশ। এমনি যারা অপরাধমূলক এখনো অবধি কতজন অ্যারেস্ট হয়েছে? দেখুন, আমাদের এখানে হিস্ট্রি সিটার আমরা টোটাল 377 আইডেন্টিফাই করে রেখেছিলাম। মোর দেন 300 লোক বাউন্ড ডাউন হয়েছে। ওনারা বন্ড দিয়েছেন কি ওনারা ইলেকশন মধ্যে কোনো ঝামেলা করবেন না, ওনারা লিখিত দিয়েছেন। যদি এর বাইরেও যদি ওনারা ঝামেলা করবেন তো ওনারা কিন্তু আইনভাবে ওনাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে। বন্ড 300+ ওনারা বন্ড দিয়ে দিয়েছেন। এটা হিস্ট্রি সিটার আছে। এর বাইরেও আমাদের মোটা 1000 থেকে বেশি ট্রাবল মঙ্গার আছে, ওর মধ্যেও 70-80% লোক বন্ড দিয়ে দিয়েছে। যদি ও বন্ড নাও দিল और फिर भी যদি কোনো মধ্যে ঝামেলা বা অশান্তির মধ্যে যুক্ত হবে তো যথাযথ ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে। দেখুন, পার ডে আমরা 10-15 অ্যারেস্ট করছি। যে নোটোরিয়াস ক্রিমিনাল আছে, হিস্ট্রি সিটার আছে, ওনাদেরকে অ্যারেস্ট করছি যদি আমরা খবর পাচ্ছি কি ওনারা কোনো ইলিগাল গতিবিধির মধ্যে। দেখুন, অ্যারেস্টের ফিগার পার ডে চেঞ্জ হতে থাকে আর পার ডে বেল হতে থাকে, কিন্তু পার ডে কিছু না কিছু লোক অ্যারেস্ট হচ্ছে। এটা
আমি আপনাকে জানাতে স্যার চাই। ভোটারদের কোনো রকম মানে প্রবলেম হলে কোনো নাম্বার টাম্বার কিছু? দেখুন, কালকেই যে আমাদের সিও স্যার এসেছিলেন, ওখানে ওনারা যে মেন আমাদের ইলেকশন কমিশনের যে টোল ফ্রি নাম্বার আছে, তারপরে যে ইলেকশন কমিশনের টোল ফ্রি নাম্বার আছে 1950, ওটা ওনারা সার্কুলেট করেছেন। এর বাইরে আমাদের যে ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমস আছে, যেখানে ডিএম আন্ডারে আছে, ওখানে भी ওনারা নাম্বার আজকে আপনাদেরকে মতলব সকালকে সার্কুলেট করে দেবেন, যেখানে সবই পার্টিরা যদি কোনো কমপ্লেন হবে বা আম জনমানুষ যদি ওনাকে কোনো অসুবিধা হচ্ছে ওনারা কমপ্লেন করতে পারেন। এর বাইরেও আমি বলছি কি আমাদের থানার নাম্বার সবার কাছে আছে, যদি এর বাইরেও আপনাদেরকে কোনো অসুবিধা হচ্ছে আমাদের থানা আছে, আমরা সব সুপিরিয়র অফিসার আছি, আমাদের সব নাম্বার আপনাদের জানা আছে, আপনারা 24 ঘন্টা আমাদেরকে কল করতে পারেন। স্যার পুলিশ স্যার কোথায় থাকবে? পুলিশ চারদিকেই থাকবে, যে আমি বললাম কি আপনাদের যে যত বুথ আছে সিঙ্গল বুথ বা আরএফএস মধ্যে পুলিশ আছে, পিএসসি স্ট্রাইকিং রিজার্ভ মধ্যে পুলিশ আছে, যে নাকা চলছে ওখানে পুলিশ আছে, তো বিভিন্ন যে কম্পোনেন্ট আছে ওখানে পুলিশের সেন্ট্রাল থাকবে। ভোট কেন্দ্রে যেন ভোট, সেখানে থেকে পুলিশের দায়িত্বটা কী থাকবে? কেন্দ্র বাহিনীর দায়িত্বটা কী থাকবে? দেখুন, ইলেকশন কমিশন ক্লিয়ার বলে দিয়েছে কি সিঙ্গল বুথ প্রেমাইস তারপরে ডাবল বুথ প্রেমাইসের কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব কী হবে। যখন কেন্দ্রীয় বাহিনী কোনো একটা পোলিং স্টেশনে পৌঁছে যাবে, ওর সুরক্ষা ইনক্লুডিং পোলিং ম্যাটেরিয়ালস और পোলিং পার্টির সম্পূর্ণ দায়িত্ব সিএপিএফের আছে। সিএপিএফ ওখানে গিয়ে ডমিনেট করে নেবে। পোলিং ডেতে সিএপিএফের যে জওয়ানরা আছে, মেন গেটে যে 100 মিটার পেরিফেরি আছে, ওখানে কোনো অবৈধ ভোটার না ঢুকতে পারে, কোনো প্রবলেম না হয়, ওর জন্য ও দেখবে। মেন গেটে যেখানে বিএবি ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ করা আছে, ওখানে যেখানে ডকুমেন্ট বিএলও আর ওনাদের হেল্পাররা চেক করবে, ওখানে ডমিনেট করবে। আর মেন কম্পার্টমেন্ট যেখানে ভোটিং হচ্ছে, ওর ভিতরে কোনো প্রবলেম হচ্ছে না বা সুবিধাজনক তার সুবিধাজনক রূপ সে যে আপনার ভোটিং চলছে, ওটা জওয়ানটা দেখবে। তো এটা প্রতিটা জওয়ানের কী রোল আছে, এটা এরকম ক্লিয়ার গাইডলাইন্স ওনাদের দেওয়া আছে। পুলিশ স্যার কী করবে তাহলে, মানে পুলিশ কি বুথে থাকবে বা বুথের বাইরে? দেখুন, সিঙ্গল বুথের পুলিশের এবার নেই, কিন্তু ডাবল বুথের ওর থেকে বেশি যত বুথ আছে ওখানে লাঠি পাটি দেওয়া আছে, যেখানে যার মেন দায়িত্বটা হবে লাইন মেনটেন করার, মানুষকে অসুবিধা না হবে, ওর কাজটা ওনাদের থাকবে। আর এমনি স্যার মানে ভোটারদেরকে কি আশ্বস্ত করবেন? দেখুন, আমরা বিগত এক দিন থেকে আমি ডিএম স্যার বা আমাদের টিম সিএপিএফ সঙ্গে এলাকায় ঘুরছি। মানুষকে আমরা আশ্বস্ত করছি কি যে ওয়েদ ভোটার আছেন, আপনারা নির্ভীকভাবে ভোট দিতে যাবেন। কোনো রকম কোনো অসুবিধা হলে, কোনো ভয় হলে আপনারা আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত যত আমরা এলাকায় ঘুরেছি, মানুষ খুব উৎসাহী আছে, খুব খুশি আছে কি ওনারা যে ভোট আছে, আমাদের লোকতন্ত্রে যে একটা উৎসব আছে, ওটা পালন করবেন। এর সাথে সাথে কিছু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হলো, যাদের নামটা ডকুমেন্টস না ঠিক হওয়ার জন্য কেটে গিয়েছিল, ওনারা এইবারে ভোটার লিস্টে নাম উঠলো না। ওনাদের কিছু শঙ্কা ছিল, ওটা আমরা সমাধান করেছি কি এটা একটু ন্যায়িক প্রক্রিয়া আছে, ন্যায়িক প্রক্রিয়ার মধ্যে ওনাদের ধীরে ধীরে শুনবাই হয়ে নাম উঠে যাবে। কিন্তু ওনাদেরও কি আমরা যে আহ্বান করেছি কি আপনাদেরও দায়িত্ব আছে কি আপনাদের এলাকায় যার নামটা ভোটার লিস্টে উঠেছে, আপনারা সাহায্য করুন কি ওনারা নির্ভীকভাবে হয় ভোট ব্যবহারটা করতে পারে। স্যার শহরের মধ্যে যে সমস্ত শপ রয়েছে, ফরেন লিগাল শপ, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন বা? দেখুন, এটা এক্সাইজ ডিপার্টমেন্টে আর সিভিল সাইডে হয়। P-2 থেকেই ড্রাই ডে ডিক্লেয়ার হয়ে যায়, আর যেদিন ইলেকশন হয় ওই দিন এইরকম শপটা পুরা ক্লোজার হয়। এর জন্য স্পেসিফিক ইনস্ট্রাকশন এক্সাইজ ডিপার্টমেন্ট আর সিভিল সাইড থেকে জারি হয়। আর এমনি আরেকটা স্যার বলছি, শহরের যানজটটা ক্রমশ যেহেতু সিভিকটা উঠে, এটা আমাদের একটা মতলব চিন্তাজনক ব্যাপার আছে, কেন কি ম্যাক্সিমাম সিভিকরা এখানে ট্রাফিক ডিউটি করে, আর ইলেকশন কমিশনের গাইডলাইন্স হিসাবে P-3 থেকে ওনারা কোনো ডিউটি করতে পারবেন না। তার জন্য অনেকটা আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে, খাস করে জিসিআরটিতে যেখানে হাজার হাজার গাড়িটা যাবে, কীভাবে মুভমেন্ট হবে ওটা আমরা প্ল্যানিং করছি। কিন্তু অবশ্যই এটা একটা ব্যাপার আছে কি যদি সবাই সিভিকরা যদি ডিউটি থেকে বাদ হয়ে গেছে, তাহলে ট্রাফিক আমাদের হ্যাম্পার হবে।
তো স্যার ট্রাফিকটা তাহলে কি আমি পুলিশই দেখবে ট্রাফিক অবশ্যই ট্রাফিক মেন কাজ পুলিশেরই আছে, তো আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টে যত অফিসার আছেন সংখ্যা খুবই কম আছে, ওটাই দিয়ে আমরা চেষ্টা করব কি মানুষকে ম্যাক্সিমাম ট্রাফিক যে সাহায্য তা আছে ওটা কোনো করাতে স্যার পারি। এনজিও বা কোনো কাউকে কি নামানো হবে ট্রাফিক কন্ট্রোল করতে? দেখুন আমরা এটা পরিকল্পনা ভাবছিলাম, কিন্তু একটু শর্ট নোটিসে এনসিসি বা কারোকে দিয়ে চুকি ইলেকশন সময় একটা স্পেশালাইজড কাজ হয় ডিসিআরসি বা অন্যতে, তো অন্য কাউ এজেন্সিতে এত শর্ট নোটিস দিয়ে কাজ করানো খুবই মুশকিল আছে। এবার চেষ্টা করা হবে না? এখন মুশকিল আছে, কেন কি -2 ডে হয়ে গেছে, আমাদেরকে যত অ্যাভেলেবিলিটি আছে তাতে দিয়েই কাজ করতে হবে। আমি মালদা জনমানসকে বলতে চাইছি কি একটা 2-3 দিন জন্য আমাদেরকে এটা অসুবিধা হবে, আপনাদের সাহায্য আমাদেরকে লাগবে কি আননেসেসারি মতলব খুব গাড়ি নিয়ে যদি না হয় আর পাবলিক ভেহিকেল কিছু 2-3 দিন জন্য যদি ইউজ করে তাহলে আমাদের জন্য সুবিধা। স্যার কোনো রকম মানে 144 বা বুথ ক্যাম্পেনিং যারা পলিটিক্যাল পার্টি তাদেরকে কি বলবেন যাতে কোনো রকম দেখুন কালকেই ডিএম অফিস থেকে 144 ধারা জারি করা হয়েছে, খাস তौर से যেখানে পোলিং স্টেশন আছে ওখানে 100 মিটার দাঁড়াতে 144 বা এখন যে আছে 163 বিএনএসের ধারা লাগু করা হয়েছে। কোনোভাবে অবৈধভাবে 5 থেকে বেশি লোকের জমায়েত কিন্তু বেআইনি আছে, আর যদি কই আইনটা নিজের হাতে তুলবেন তো ওনাদের বিরুদ্ধে আইনভাবে শাস্তি নেওয়া যাবে। তাহলে পুলিশ সাথে আছে, আশ্বস্ত দিচ্ছেন? বিলকুল পুলিশ মানুষের সাথে আছে, যে ভোটার আছে আমরা মালদা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে ওনাদেরকে আশ্বস্ত করতে চাইছি